মিরপুর জাতীয় চিড়িয়াখানাকে আধুনিক প্রাণীবান্ধব এবং সাফারি পার্কের আদলে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার। এর অংশ হিসেবে বেড়িবাঁধ এলাকা দিয়ে তৈরি করা হবে আরও একটি প্রবেশ গেট। শিগগিরই চিড়িয়াখানায় যোগ হচ্ছে চিতাবাঘ সহ 8টি নতুন প্রাণী। সংযুক্ত করা হয়েছে সিনিয়র সিটিজেন ও প্রতিবন্ধীদের জন্য ইলেকট্রনিক গলফ কার। ৩৭ একর বিস্তৃত জায়গা জুড়ে লেকে যোগ হয়েছে 2টি স্পিড বোট। ঢাকার বাইরে রাজশাহী এবং বগুড়াতে আরও 2টি চিড়িয়াখানা করা হবে। ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানা দেশের সবচেয়ে বড় এবং অন্যতম প্রধান বিনোদন কেন্দ্র। ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হলেও ১৯৭৪ সালে জনসাধারণের জন্য উন্মুক্ত হওয়া এই চিড়িয়াখানাটি দীর্ঘ সময় ধরে দেশের ঐতিহ্য বহন করে আসছে। প্রাণীদের নিরাপদ পরিবেশ, দর্শনার্থীদের নিরাপত্তা এবং শিক্ষার সুযোগ নিশ্চিত করতে এর আমূল পরিবর্তন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে শিগগিরই চিড়িয়াখানায় যোগ হচ্ছে 2 কোটি টাকা মূল্যের 8টি নতুন প্রাণী। এর মধ্যে 2টি পুরুষ ও 2টি স্ত্রী চিতাবাঘ, হরিণ প্রজাতির বৃহদাকার 2টি ইল্যান্ড এবং 2টি নীল বনু ষাঁড়। নতুন এই প্রাণীগুলো আনা হচ্ছে আফ্রিকা থেকে। সাউথ আফ্রিকাতে আমরা অলরেডি টেন্ডার করেছি। ঈদের আগে পারলাম না, আসলে আমাদের খাঁচা সংস্কার করার একটা বিষয় ছিল। তবে ঈদের পরপরই এই প্রাণীগুলো চলে আসবে। 4টা লিওপার্ড আসবে, 2টা ব্লু অয়েলি বিস্ট আসবে, 2টা কমন ইল্যান্ড আসবে। আমরা যতটুকু জানতে পেরেছি যে বগুড়া এবং রাজশাহীতে 2টি উন্নত মানের আধুনিক চিড়িয়াখানা করার একটা চিন্তাভাবনা ওনার মধ্যে আছে। ইতিমধ্যেই 50 জনের বেশি জনবল নিয়োগ দেওয়া হয়েছে চিড়িয়াখানায়। ৩৭ একর বিস্তৃত জায়গা জুড়ে লেকে যোগ হয়েছে 2টি স্পিড বোট। চিড়িয়াখানায় শিশু পার্কের উল্টো দিকে জেটি নির্মাণের কাজ চলছে দ্রুত গতিতে। জনপ্রতি 100 টাকার বিনিময়ে 15 মিনিট সময় ধরে চড়তে পারবেন দর্শনার্থীরা। চিড়িয়াখানাটিকে সাফারি পার্কের আদলে গড়ে তোলার অংশ হিসেবে বেড়িবাঁধ এলাকা দিয়ে তৈরি হবে আরও একটি প্রবেশ গেট। প্রকল্পটা চালু হলে আমাদের সেকেন্ড এন্ট্রি প্লাজা হবে, সেটা আমাদের বেড়িবাঁধ সংলগ্ন। ফলে হবে কি যে একটা গেটের উপরে যে চাপ এখন বর্তমানে মানুষের, এটা অনেকখানি কমে যাবে এবং বিড়ম্বনাটা কমে যাবে। বিশেষ করে সাভার, আশুলিয়া ওই এলাকার দর্শনার্থীরা এই গেটটাকে ইউজ করতে পারবেন। আর পরবর্তীতে যখন পূর্ণাঙ্গ প্রকল্প আমরা করতে পারবো, তখন এই যে হ্যাবিটেট অনুযায়ী সাফারি আঙ্গিকে আমাদের কিন্তু প্রাণীগুলো তখন আমরা লালন পালন করতে সক্ষম হব। সরকারের নেয়া এই মহাপরিকল্পনা দ্রুত ও সঠিকভাবে বাস্তবায়িত হলে এটি দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা চিড়িয়াখানা হিসেবে আত্মপ্রকাশ করতে পারে বলেও আশা করা হচ্ছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ প্রাণী প্রেমীদের জন্য নতুন নতুন প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্যে ইলেকট্রনিক্স যে কার, সেটা একটি গলফ কার। তারা বলছেন যে সিনিয়র সিটিজেন যারা আছে, বিশেষ করে বয়স্ক বৃদ্ধা যারা আছে, প্রতিবন্ধী যারা আছেন, যারা চলাফেরা অক্ষম, তাদের জন্য এই গলফ কারটি তারা ব্যবহার করছেন। তারা বলছেন যে এখন প্রায় 3.5 কিলোমিটার আলকুরা রোড, সেই রুটটিতে প্রাণী দেখার জন্য তারা সহজভাবে তারা এই কারটি ব্যবহার করতে পারবেন এবং তারা তাতে করে এখানকার সাধারণ দর্শনার্থী যারা আছে তারা আরও বেশি আকৃষ্ট হবে বলে তারা মনে করছেন। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, চিড়িয়াখানা, মিরপুর, ঢাকা।